আপনি কি জানেন দুর্গাপুজো শুধু শরৎকালেই নয় বসন্তকালেও হয়? আর এই পূজার এমন শক্তি আছে যা আপনার জীবনের বড় বড় সমস্যাও দূর করতে পারে। এই বিশেষ পূজাকেই বলা হয় বাসন্তী পূজা। বাসন্তী পূজা হলো দেবী দুর্গার এক প্রাচীন আরাধনা যা চৈত্র মাসে পালন করা হয়। হ্যাঁ, এই পূজা করলে মা দুর্গার বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনে সুখ শান্তি কিন্তু আসে। পুরাণ অনুযায়ী শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধের আগে এই পূজা কিন্তু করেছিলেন। তারপর থেকেই এই পূজার গুরুত্ব অনেক বেড়ে গেছে। বাসন্তী পূজা করার সময় কিছু নিয়ম মানা খুবই জরুরি। এই জিনিসগুলো আপনাদেরকে বলে রাখি। প্রথমত কথা, ঘর ঘর পরিষ্কার রাখতে হবে। দ্বিতীয়, ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরে পূজা করতে হবে। তৃতীয়ত, নিরামিষ আহার করা ভালো। নিরামিষ আহার করলে সবথেকে ভালো হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভক্তি সহকারে মন্ত্র জপ করা। আর এই পূজার সবচেয়ে শক্তিশালী মন্ত্র হলো ওম দুর্গায় নমঃ। ওম দুর্গায় নমঃ। মন্ত্রটি আমি আরেকবারও বলছি, ওম দুর্গায় নমঃ। এই মন্ত্র 108 বার জপ করলে মা দুর্গার বিশেষ কৃপা পাওয়া যায়। বাসন্তী পূজা করলে জীবনের সব বাধা ধীরে ধীরে দূর হয়ে যায়, মানসিক শান্তি ফিরে আসে, অর্থ ও সৌভাগ্য বৃদ্ধি পায় এবং পরিবারে সুখ সমৃদ্ধি আসে। তাই মা দুর্গার আশীর্বাদ পেতে বাসন্তী পূজা অবশ্যই করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর আমার পাশে থাকুন। ধন্যবাদ।